সব স্বপ্ন পূরণ করতে পেরেছে আর কেউ নাই, ভগবান ডক্টর অসুপাটি। বোঝাতেই পারবো না, আপনারা সবাই সব বেশি করে জানেন। আজকে যদি কেউ আমরা 100 টাকাও ইনকাম করি আর কেউ লাখ টাকাও ইনকাম করি, একমাত্র আমরা কিন্তু অফিসার ছাড়া পারবো না। পারবো চলে যাচ্ছি, কালকেও চাকরি কথাটা বলেছি। স্যার আজকে আমার ফার্স্ট স্বপ্ন ছিল, আমি চেয়ারম্যান আহ্বায়কও করেছি যে আমি বিদেশ যাবো, টাকা ইনকাম করতে করতে আমি বিদেশ যাবো। তো সেই স্বপ্ন অলরেডি আমার পূরণ হয়ে গেছে, সেটাও স্যারের জন্য। তো স্যারের জন্য আমার যোগদান আপনার মানে কি বলবো, ইনকাম তো করতে চেয়েছিলাম, ঠিক আছে, ইনকাম করতে হবে, কিন্তু আমার মধ্যে তো কোনো নলেজই নেই। আমি একদমই জিরো, মানে হাউস ওয়াইফ যাকে, যেটা ম্যাডাম অলরেডি বলে গেছে। তা আমি একটা গ্রামে নিয়েছিলাম, তো কোনোদিনও ভাবতে পারিনি যে কিছু করবো, আমি কিছু টাকা ইনকাম করবো। তো সেখান থেকে কি বলবো, স্যারের ট্রেনিং মিটিং, স্যারের এসে আমাদের সত্যি অফিসার ভগবান, আমাদের সবার জন্য ভগবান। তো আমার তরফ থেকে তো স্যারের জন্য কোটি কোটি মোনা। আর আপনারা সবাই আমাকে যে সিস্টেমে এনেছেন, তো সত্যি উনিও কম কিছু নয়, উনিও আমাকে একটু একটু করে তৈরি করেছিলেন। সেই নিতা স্যারের জন্য জোরদার একবার সরকারি চাকরি করেন, মনোজ স্যার আসতে পারেনি। তো মনোজ স্যার আগের মাসে চেয়ারম্যান হয়েছিলেন, আপনারা সবাই দেখেছেন। উনিও আমাদেরকে জুম মিটিং এর সাহায্যে অনেক কিছু শেখান। তো মনোজ স্যারের জন্য একবার জোরদার। আর যেটা বলবো, আমাদের নিজের অফিসে যে এক মানে কি বলবো, সিনিয়র হয়তো স্যার রাজা স্যারের মতো, কেন মন থেকে বলছি, এতদিনের মধ্যে রাজা স্যার আগের সপ্তাহে মিটিং এ অ্যাবসেন্ট হয়েছিল, একজন মারা গেছিলেন। আমি সারাক্ষণ সত্যি কথা, আমাদের দুজনে মানে সিনিয়র প্লাস বন্ধুর সম্পর্ক, ঠিক আছে, মানে আমরা অনেক দুজনে কি বলবো, একটু যদি কিছু ভুল হয় স্যার আমাকে বকেন, আমিও যদি মানে কিছু স্যারের সঙ্গে না কথা বললে ভালো লাগে না, মানে কি বলবো, ফুটিয়ে ফুটিয়ে ঠিক ফোন করবো এরকম ব্যাপার, উনি ছাড়া কিছু ভালোই লাগে না। তো সেখান থেকে আগে সবসময় বলতাম ঠিক আছে চলুন, আপনি কোথায় যাবেন চলে যান, আমি মিটিং দেখে নেবো, আমি মিটিং দেবো, এরকম করে ঝগড়া করতাম। আর ভগবান বলে তো একজন আছে, স্যার বলেইছে আপনার মুখের কথা ভগবান সত্যি করে দেবেন। আগের সপ্তাহে শুক্রবারে স্যারের কি মারা গেছিল, স্যার মিটিং এ ছিলেন না। আমরা মন থেকে বলছি ওই মিটিং স্যারও গেছিলেন, আমরা সবাই ছিলাম, কিন্তু রাজা স্যারকে ছাড়া ভালো লাগেনি। আর মানে একটাই কথা বলছি, আমরা স্যার বললো না যে যা সিনিয়রের আপলাইন ধরুন, মন থেকে বলছি আপনাদের উন্নতি আপনাদের নিজের আপলাইনটাই করতে পারবে, মাসি পিসির কাছে গেলে কেউ করে দেবে না। একদম কি বলবো, উনি একদম যাকে বলে পরিষ্কার লিডার, পরিষ্কার মাইন্ডের লিডার। উনি ভীষণ ভীষণ ভালো, ওনার নিয়ে আমার মুখের কোনো ভাষা নেই যে বলবো আমি। যেটা মিনতি ম্যাডাম আর প্রতিমা ম্যাডাম দেখলেন না, যে দুজনে না টিম হয়ে অনেক বড়, কিন্তু আমরা হয়তো দুজনে, উনি আমার সিনিয়র, আমি হয়তো ওনার টিম, মন থেকে বলছি আমাদের সিনিয়র টিমের মধ্যে সঙ্গে সঙ্গে আমরা থাকতে থাকতে এখন আমরা বন্ধু হয়ে গেছি। আর উনি বলেন, আর সবসময় আমাকে একটা কথা বলেছে, আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, আপনার মধ্যে সেই ট্যালেন্ট আছে, আপনি চেয়ারম্যান হতে পারবেন, কেন কমজোরি আছেন। আরে আমার না একটা, আমি আগের বারে চেয়ারম্যানের তো এসে বলেছে একটাই, মানে বলছে আমার টাকা তো ইনকাম হয়ে যাচ্ছে। তো সবসময় আমি ইনকামটা করে গেছি, আমরা চেয়ারম্যানের প্রতি কোনো মানে কি বলবো, স্যার এখানে বলতো কে চেয়ারম্যান, আমি ইমোশনাল ভাবে হাত তুলতাম, আমি চেয়ারম্যান হবো, কিন্তু মাসে সে তো ভগবান আমার ভালো টাকা ইনকাম দিয়ে দিত না, ওই ইনকামের প্রতি আমি বিশ্বাস ছিলাম। তো সেদিনকেও বলে গেছি, আজকেও বলে, শিবানী ম্যাডাম অলরেডি আমার গায়ে আগুন জ্বালা ধরে দিয়েছিল কো গ্রুপের নাম উঠে। তো তার জন্য বলবো, আবার বলছি, দুই ভগবান ডক্টর অশোক ভট্টাচার্য, সত্যেন ভট্টাচার্য স্যারের জন্য ওই দুটো মানুষ জানে। আমি কিন্তু স্যার এখানে বলতো কে চেয়ারম্যান হবে, আমিও হাত তুলতাম কি ইমোশনাল ভাবে। চলুন মাসে শেষে আবার মেনটেন করে ফেলছি, আবার ভালো টাকা ঢুকে যাচ্ছে, আবার মাসের প্রথমে ফুস টাকাটা তো পেয়ে যাচ্ছি, সমস্যা নেই, চেয়ারম্যান হতেই হবে তার কোনো মাইন্ডে ছিল না। কিন্তু শিবানী ম্যাডাম যখন কো গ্রুপে গেল, তখন মনে মনে ভাবলাম এই 40-50 হাজার টাকা ইনকাম আমার কেউ দেখছে না, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে দেখানোর বিজনেস, এটা আমি বুঝে দেখছি। শিবানী ম্যাডাম একা কো গ্রুপে গেছে, তাতেই ওনার নাম উঠে গেল কি উনি কো গ্রুপে গেছেন, উনি ওই ইনকাম করেন। সেই মাসেই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে চেয়ারম্যান আমাকে লেভেল নিতেই হবে। আর আমি আবার বলছি, যা কিছু বলছিস আমরা স্যার ছাড়া কিছুই না। স্যার বলে না যে আজ আমরা ভগবানকে রাখি, আমাদের মুখে ভগবানের বাস হয়। সেদিন থেকে আমি বলছি চেয়ারম্যান হবই, চেয়ারম্যান হবই, চেয়ারম্যান হবই, পুরো টার্গেট নিয়েছি। আমি চেয়ারম্যান হবার সঙ্গে সঙ্গে আমি মন থেকে ভেবেছিলাম যে আমার টিমের উন্নতি হোক, অলরেডি আমার টিম অনেক উন্নতি করেছেন করেন, ঠিক আছে। তো সেখান থেকে বড় ব্যাপার না, এই উন্নতিতে কোনো উন্নতি নয়, অনেক উপরে উঠতে হবে। তো সেখান থেকে মিঠু ম্যাডামের স্বপ্ন, আমি সব টিমকে স্বপ্নের চেষ্টা করলাম যে কি কি স্বপ্ন আছে, আশা করি আগামী দিন আরো অনেক ধামাকা হবে। তো মিঠু ম্যাডাম বললো ম্যাডাম আমাকে হতেই হবে। তো মিঠু ম্যাডাম
মানে মিঠু ম্যাডামের নিয়ে যত বলবো আমি বলবো মন থেকে মিঠু ম্যাডাম এখানে আমার নাম করে দেবে 3 মাস ওনার হাত ধরেছি বলে উনি এই লেভেল পেয়েছে, একদম না। যে একটা লেভেলে যার 2-3 বছর থাকবে সে অনেক লিডার। যারা একটা লেভেলে 2-3 বার আছে একবার তাদের জন্য হাততালি হয়ে যাবে। আর যারা 2-3 বছর একই আইএমসি লেভেলে আইএমসি প্ল্যাটফর্মে থেকে যায়, তারা যখন মনে করে জিতবো তাদেরকে আরো 7 দিন হারানো। সেই অভিজ্ঞতাতে বলছি যে একটা লেভেলে অনেকদিন আছেন, মন খারাপ করার কিছু দরকার নেই। আরে পিকচার আমি বাকি है, আপনারা যখন লেভেল লেভেল পর লেভেল আমি এই আমি 2025 এর মধ্যে অ্যাম্বাসাডার লেভেলে ডায়মন্ড হওয়ার পরে আমি 1.5 বছর 2 বছর পরে চেয়ারম্যান হলাম না, আমিও ঘরে ঘুমাচ্ছিলাম না। আমিও কিন্তু অলরেডি টিমটাকে তৈরি করছিলাম। আর তৈরি স্যার একটা কথা বলেন কি বিবি দিয়ে তৈরি করিনি, পুরো প্রত্যেকটা টিমের মধ্যে নলেজ দিয়ে তৈরি করেছি আমি। আর মিঠু ম্যাডামের মধ্যে নলেজ হয়েছিল বলে পরিশ্রম করে আজকে দেখুন যেই ম্যাডাম 3 বছরে লেভেল চেঞ্জ করতে পারেনি, নলেজ স্যারের সিস্টেম স্যার আজকে কিন্তু প্রত্যেক মাসেই বলে পেট থেকে মুখে রক্ত তুলে ফেলে এই অসিস মানে স্যারের নিয়ে যত বলবো কম, একদম তুলে ফেলে সিস্টেম ফলো করুন, সিস্টেম ফলো করুন। আমি রুবিতেও এখানে এসে কেঁদেছি, আমি ডায়মন্ডেও এখানে এসে কেঁদেছি, সুপারস্টারও কেঁদেছি, কিন্তু চেয়ারম্যানে কান্না পাচ্ছে না। কেন জানেন? স্যারের সিস্টেমের জন্য আমি চেয়ারম্যান হতে পেরেছি। স্যারের জন্য আরেকবার হ্যাঁ হ্যাঁ স্যার একদম চেয়ারম্যান হয়ে যাবো, কিন্তু সিস্টেম মাসের শেষে অন্ধকার করে দেয় সবাই, তাই না? কেন? টিমের ওপরে ভরসা করতে যে আমার টিম বুঝি এই কাজ করে দেবে, আমার টিম বুঝি ওই কাজ করে দেবে। দেখতাম হ্যাঁ যারা লক্ষ্মী সোনা টিম একদম বললেই কথা শুনে ফেলবে, তাদের ঠিকঠাক মেনটেন হয়ে যেত। কিন্তু যারা ছোট ছোট নতুন নতুন টিম হয় তারা তো আর জানেই না সেই সব ব্যাপার, না? তারা যেন 200-500 টাকা যেন ও ম্যাডাম ফোন করবে যা করবে করবে, কিন্তু তাদেরকে গিয়ে আমি আর বিবির কথা বলিনি, তাদেরকে গিয়ে স্যারেরই ট্রেনিং মিটিং এর কথা বলেছি, মানে ট্রেনিং সিস্টেম শিখিয়েছি যে এইটা করলে আপনারা কি পাবেন, এটা করলে আপনারা কি পাবেন, সিস্টেমের সঙ্গে পুরো 2 তারিখ থেকে 28 তারিখ অবধি কাজ করেছি। 28 তারিখে আমি 100% শিওর হয়ে গেছি যে আমি চেয়ারম্যান হবই এই মাসে। আরে দেখুন সিস্টেম ফলো করুন, আপনারা সবাই আজকে যে আমার মনে হয় একই লেভেলে আছেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই, একই লেভেলের আছে, লেভেল হয়ে যাবে আপনাদের। আর এখানে স্যার বলে গেছে, আমি বলবো আপনারা একে একটা উইনিং টাউন প্রেসিডেন্ট। মন থেকে হয়তো অনেকেই আপনারা আমাকে দেখতে আরে ম্যাডাম এত হাসি খুশি কি করে থাকেন, অনেকেই ভাবতে হয়তো যে সবাই আমি চেয়ারম্যান আছি ম্যাডাম তাও হাসি খুশি। আরে আমি নিজেকে চেয়ারম্যান, কারণ আমি টাউন প্রেসিডেন্ট ভাবি, আইএমসি করছি তো টাউন আমি সেদিনই এখানে দাঁড়িয়ে কাটবো যেদিন আমি টাউন প্রেসিডেন্ট হব, ঠিক আছে? ওইটা আমার স্বপ্নের লেভেল আছে। আর মনে যাদেরকে দেখে শিখেছি, আমার সব থেকে প্রেরণা যাকে আমি দেখে শিখি, যাকে হয় না সবাই তো ভালো, সবাই কম বেশি করে কাজ করে, কিন্তু যার কথা আমার ভীষণ ভালো লাগে আমি মানে শুনি তার কথা মন থেকে, পাপিয়া ম্যাডামের জন্য একবার যোদ্ধা আছে। কত স্মার্ট ভাবে কথা বলে, আমি ওনাকে সবসময় ফলো করি। আর ওনার ফিগার, ওনাকে তো 18 বছরের নিচ মানে মনেই হবে না, তো আমি নিজেকে মন থেকে বলে আমি ওনাকে পুরোপুরি ফলো করতাম করে করে আজকে ধরুন এই লেভেলে। তো প্রত্যেকটা যে চেয়ারম্যান আছে আমি তাদের জন্য বলবো একবার জোরদার হাততালি হয়ে যায়। আর মনোজ স্যারের জন্য একবার জোরদার হাততালি হয়ে যায়। সবার জন্য আমি আমার তরফ থেকে প্রণাম করছি ওনাদেরকে। কেন দেখুন ওনারা না চেয়ারম্যান টাউন প্রেসিডেন্ট হলে আমরাও হতে পারতাম, ওনারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছে। তাহলে যে কিন্তু পথ দেখায় আমাদের পথটা অনেক সহজ করে দেয়। ওনারা যদি না চেয়ারম্যান টাউন প্রেসিডেন্ট হতো আমাদের কাছে অনেক কি বলবো অনেক অন্ধকার মনে হতো। আর একটা যেটা কথা সেটা আমি তো কত কিছু ভাবলাম এখানে এসে বলবো, কিন্তু স্যারের কথা দিয়ে বলবো। এখানে অনেকেই অনেক সিনিয়ররা অনেকেই বলেন স্যার চেয়ারম্যানেদেরকে কেন বলতে দেয়, আপনারা কিছু শিখতে পারেন। তো আমি এখান থেকে স্যারের থেকে একটা ছোট জিনিস শিখেছি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। ধরুন এই 7,000 ডিবি 4,000 ডিবি আপনারা সবাই মাথা ফাটাফাটি করেন, অনেকেই করেন সুপারস্টার কিংবা যারা বাইরে আছে। আমি একটা ছোট কথা বলবো, পার ডে 100 করে ডিবির কাজ করুন, আপনি নিজে 3,000 ডিবি হয়ে যাবে। আর টিমকেও সেই জিনিসটা শিখিয়ে দিন, পার ডে 100 করে ডিবি কাজ করতে। যে সুপারস্টার আছে তার নিচে যদি 10টা মানুষ থাকে আপনাদের 30,000 ডিবি হয়ে যাবে, কোনো টেনশনই হবে না। এই নিয়েই আমি করেছি যে প্রত্যেক দিন মিঠু ম্যাডাম সবাইকে 100 করে ডিবির কাজ করতেন। আর হয়তো আপনারা অনেকেই দেখেন আমার লিডাররাও তো সেইভাবে প্রত্যেকদিন গ্রুপে ছবি ছাড়ে না, কিচ্ছু ছাড়ে না, কিন্তু আমি মন থেকে বলবো স্যারকে দিয়ে বলছি, যখন স্যার মানে কি বলবো স্যার একটার পর একটা টিমকে লেভেলে তুলছেন,
তখন আমি আর রূপালী ম্যাডাম কথা বলছি, বলছি স্যারের ভীষণ কপাল ভালো, দেখো পার্থ স্যারের মতো টিম কেন সরকারি চাকরি করতো, আমাদের মনোজ স্যারের মতো টিম পেয়েছে স্যার, মনোজ স্যারও সরকারি চাকরি করতো, আবার রজত স্যারও দেখো এত মহিলাকে পেয়ে গেছে, রজত স্যারকেও কপাল করে পেয়েছে, আমাদের কপালটা একদম বেকার, স্যারের মতো একটা টিম পাচ্ছি, মনে মনে ভাবতাম স্যারের কপাল বলে, আজকে দাঁড়িয়ে বলবো শুধু স্যারের কপাল, আমাদের কপাল বলে এরকম। অনেক জুনিয়র, আমরা কি ভাবতাম জুনিয়র যদি ভালো হয় সিনিয়রের ইনকাম হয়, সিনিয়র ভালো হলে তবে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে কেঁদে গেল, অনেকে অনেক কিছু বলে গেল যে আজকে কি বলবো আমার বাবা মা ভালোবাসে নাকি আমার আত্মীয় স্বজন ভালোবাসে না, দেখুন এখানে আইনজীবী হিস্ট্রি সবার একই আছে, কেউ কেঁদে বললো কেউ কেঁদে বললো না, কিন্তু আইনজীবী কোনোদিন আপনাদের সঙ্গে বেইমানি করবে না, যেটা আমি রূপালী ম্যাডাম, পারমিতা ম্যাডাম, মিঠু ম্যাডাম, পুতুল ম্যাডাম আর সুজাতা ম্যাডামের জন্য একবার জোরদার হাতটা দিচ্ছি, ওনাদেরকেও প্রণাম জানাচ্ছি, আমার অল টিমকে আমি প্রণাম জানাচ্ছি। দেখুন একজন তো স্বপ্ন আমাদেরকে সাজিয়ে দেয় সিনিয়র, আর স্বপ্ন পূরণ করে কি টিম, আর টিমেরা জানেন সিনিয়রদের থেকে কিছু আশা করে না, যেটা আমি এতদিনে বুঝে গেছি, এইসব টিমগুলো জানেন আমাদের থেকে কিছু আশাই করে না, শুধু ভালোবাসা আশা করে, একটা সিঙ্গারা ভেঙে 5 জনের মুড়ি খাবার আনন্দ, আর সেই মুড়ি খাইয়ে খাইয়ে আর আমি খেতে খেতে ওদের বাড়িতে, আজকে জানেন না আমার টিম আমি কিভাবে তৈরি করেছি, আমি অল টিমের জন্য আমি মন থেকে বলছি, এখন আমি মনে করি আমার ভগবান কপাল ভালো করে দিচ্ছে, আমি এরকম টিম আমার কোনো স্বপ্ন পূরণ হতো না, আজকে দুবাই ব্যাংকক সব কিছু আমার টিম, আর আজকে আমার এই লেভেল নেও আমার টিম, আর অলরেডি আমার সিনিয়র, আপনাদেরকে সবাইকে আমি একটা কথা বলবো, স্যারের কথা, অসিত স্যারের কথা আপনারা মন থেকে শুনুন, কম বেশি করে দেখুন, আমরাও টিমের সঙ্গে ঝগড়া করে ফেলি, আমরাও সবকিছু করে ফেলি, কেউ বিজনেস ছাড়ার কথা ভাববেন না, আমাদের উপরে ভগবান আছে না, আমাদের দুঃখ লেখা দিয়ে নেই ভগবানকে তো, তাহলে আইএমসি ভগবান আছে আমাদের, ডক্টর অশোক সত্যেন ভাটিয়া স্যারকে পাবো না ভগবান আপনাদের কি মানে উনি, আমি তো জানি না উনি জ্যোতিষী কি ওনার মুখে জাদু আছে, ওনার সঙ্গে কথা বলার পরে পুরো শরীর পজিটিভ হয়ে যায়, মানে এরকম সবকিছু চিন্তা করবেন, উনিও হয়তো আমাদেরকে বকে, কিন্তু বকার মধ্যে আপনি দেখবেন ওনার কতটা ভালোবাসা থাকে, ওনার কতটা ভালোবাসা থাকে, তাই জন্য তো ওনার কথাটা আমাদের মনে, উনি জ্যোতিষী, কোনো জ্যোতিষী না, উনি আমাদের ভালো চান, আর উনি যখনই এই কথাগুলো বলেন আমাদেরকে পুরো ম্যাগনেট হিসাবে আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে, তাই জন্য সত্যি আমরা স্যারের নিয়ে যত কথা বলবো ততই আমাদের কাছে কম হবে, আমি তো স্যারকে নিয়ে অনেক প্রাউড করি যে আমি এরকম একটা স্যারকে পেয়েছি, আমরা দুবাই গেছিলাম, দুবাইয়ের তো স্যার এখানে তোলেনি কাউকে, আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা সবাই মিলে দুবাই গেছিলাম, স্যার কিন্তু অনেকদিন থেকে কি এখানে বলছে সত্যেন ভাটিয়া স্যার আসবেন আসবেন, অশোক ভাটিয়া স্যার আসবেন বলছে, তো অলরেডি ওনারা এসে গেছেন, ওনারা তো ওখানে মানুষটা আছে, কিন্তু ওনাদের মন সারাক্ষণ অসিত স্যারের দিকে, তো আরেকবার যদি স্যারের দুবাই জায়গাটা দেখে গেছে, বুঝেছে যে কতটা কষ্ট করে করেছে, আর দুবাই সবার জন্য নয়, এই বিদেশ ট্যুর আইএমসি থেকে করা মানে জানবেন তাদের মাথার উপরে তাদের পরিশ্রমের ফল, আর তাদের ভগবান তাদের মাথায় হাত দিয়েছে, ঠিক আছে, আপনাদের পরিশ্রমের ফল আপনাদেরকে যে কোনো বিদেশ ট্যুর করাবে, আপনারাও আজকে পরিশ্রম করছেন, চিন্তা নেই আগামী দিনে আপনাদেরকেও বিদেশ ট্যুর করাবে, তো সেখান থেকে গিয়ে দেখুন অনেক সিনিয়রের অনেক টিম গেছে, আর যেটা আরো যারা গেছিল আর তাদের কাছে তো মনে হচ্ছে আমরা সেলিব্রিটি, অনেক কাউন্ট প্রেসিডেন্ট আমি মন থেকে বলছি আমাদের পেছনে ঘুরছে, আরে আমি শুধু কোন লেভেল জানার জন্য আমাদের সঙ্গে ছবি তোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সেটা মিনতি ম্যাডাম আরও জানে, তো সেখান থেকে বলছি আমরাও যাব, আমরা বলি আমাদের স্যার কাউন্ট প্রেসিডেন্ট না হলেও আমাদের স্যার কাউন্ট প্রেসিডেন্ট, 1 লাখ কাউন্ট প্রেসিডেন্ট, আমি মনে করি আমাদের স্যার আমাদের স্যারের ট্রেনিং মিটিং আচ্ছা কাউন্ট প্রেসিডেন্ট দিতে পারি, এটা আমার পুরো রেকর্ড আছে, আমি ঘুমাবোই কোনো চিন্তা নেই, ঠিক আছে, কেন ঘুমাই আমি বলেছি, আমি অজয় শর্মা স্যারের তো কথা বুঝতেই পারি না, তাহলে তো ঘুম পাবে, আচ্ছা ডিএন সিং স্যার তো পুরোনো গান চালায়, তো মস্তি ঠিক আছে, কিছুই তো ঘোড়া টিম বুঝতেই পারি না, তাহলে তো ঘুম পাবে, কিন্তু একদম ওই সিনিয়ররা আছে বলেই আমরা আছি, ওই সিনিয়রদের জন্য একবার জোরদার হাত কিন্তু সেখান
থেকে বলছি, অসিস স্যারের ট্রেনিং মিটিং এর পরে যার যার মাসে ইনকাম 1 লাখ টাকা হবে না, আমি বলবো নিশ্চিন্ত, এটা হয়তো অনেক আমি খারাপ কথা বলছি, নিশ্চিন্ত আপনাদের লাইফে অন্য সিনিয়রের হাত ধরুন কিচ্ছু পাবে না। স্যারের মিটিং থেকে যারা উন্নতি করতে পারবেন না, আমি গ্যারান্টি দিই, আমি কথা দিয়ে বলে দেবো আপনারাও না। আমি আবার জানি হয়তো মাধ্যমিক পাস, কিন্তু ভগবান জানে আমি আমার বাবা মাকে বলি আমি কি টুকলি করে পাস করেছিলাম, কিছুই তো জানি না ঘোড়ার ডিমের আমি কি করে পাস করেছিলাম। আমি আমার বাবা মাকে বলতাম মাধ্যমিকের সার্টিফিকেট আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি, ভালো। আমি ভূগোলে কি বলে পেয়েছিলাম, লেটার পেয়েছিলাম, ঠিক আছে, ভূগোলে। ভাবুন, আমি আমার বাবা মাকে একদিন কোশ্চেন করলাম, যখন আইএমসি বিজনেস আমি ফোন টোন খুলতে পারছি না, স্যারের সঙ্গে ভয় কথাই বলতাম না, ইংলিশও তো জানি না, আমি স্যারকে ফোন করলে স্যার ইংলিশে বলতো, আচ্ছা বুঝতে পারতাম, আচ্ছা 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 ঠিক আছে, স্যার আমি সব বুঝে গেছি, আমি মন থেকে বুঝতাম না, ওরা করে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে বললাম স্যার কি বললো ভাই, আমি কিছুই বুঝতে পারলাম না। চলুন বলে আস্তে আস্তে আমি একদিন আমার বাবা মাকে কোশ্চেন করলাম, কার কাছে তুমি আমাকে টিউশনি করতে দিয়েছিলে, আমাকে তো কিছুই শেখায়নি মনে হয়, এই আইএমসি করতে করতে বুঝতে পারলাম। আরে দেখুন, একটা টিচার স্কুলে কিংবা কলেজে শেখায়, কিন্তু ছাত্রছাত্রীরা তার শেখানোটা কতটা নিতে পারে। আর স্যার কিন্তু যতক্ষণ না আমরা বুঝতে পারি, স্যার দেখবেন মুখ পুরো লাল হয়ে যায়। আমি আপনাদের বলছি, আমরা এমন একটা স্যারকে পেয়েছি, স্যার বুঝিয়ে দেয় সহজভাবে। আমাকে যেখানে ঘোড়া পিটিয়ে বলবো তো আমাকে মানুষ করেছে, আপনারা গাদা পিটিয়ে না ঘোড়া পিটিয়ে বলে আমি মানুষ হয়েছি, মানে আপনারাও অলরেডি মানুষ আছেন, আপনারা সবাই স্মার্ট, সবাই সব জায়গায় দেখুন সিস্টেমে আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি ভীষণ খুশি। আর একটা ছোট স্যার যা যা কথা বলেছে আমি অনেক কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু স্যার সব আমার মনের কথাই বলে দিয়েছে। কেন, যেহেতু দেখুন একটা সিনিয়র আর একটা টিম, যখন একটা টিম একটা সিনিয়রকে ফলো করবে সে তার মতনই হয়ে যায়। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিলাম আমি আমার বাবা মায়ের জন্য প্রণাম জানাবো, মন থেকে আমার বাবা মায়ের জন্য আমি প্রণাম জানাই। একবার আপনারাও হাতটা দেখি আমার বাবা মায়ের জন্য। বেশি পড়াশোনা শেখালে আমার বেশি বুদ্ধি হয়ে যেতে চাকরি করতে হতো, ঠিক আছে। তো আমার বাবা মাকে সেখানে গর্ব করি যে আমার বাবা মা আমাকে মোটামুটি পড়াশোনা শিখিয়েছিল, আমি তাই জন্য আইএমসি করছি আর পারফেক্ট লিডার হতে মানে চেষ্টা করছি, আর পারফেক্ট লিডার হয়ে যাবো, চিন্তা নেই। কেন বলুন তো, জাস্ট মানে আমাদের যা স্যার আছেন পারফেক্ট লিডার করেই ছাড়বে। কাপড়টা কোমরে বুঝে যার যার সমস্যা ছিল ঝাড় বসবে, কিন্তু স্যার সেটা বুঝে পুরো মাথা ঠান্ডা করে প্রশংসা করে সবকিছু করে কোনো কিচ্ছু কথা। স্যার কালকে একটা কথা বলে, আমি গাড়ি কিনেছি সেটাও আমি কাউকে দেখাইনি। আমি বললাম তাহলে আমি চেয়ারম্যান হয়েছি আর কি কাউকে দেখাবো, চলুন ছবি তোলা বন্ধ। আমি নিজে চেয়ারম্যান হয়েছি, ছবি ছাড়িনি, ওই জন্য স্যারেরাই ছেড়েছে, ভয়ে ছাড়িনি, ঠিক আছে। তো চলুন, এটাই বলে যে মানুষ স্যার স্যার সবকিছু বুঝতে পেরে যায়। আর দেখুন, আর যেটা স্যার সবকিছু বলার মধ্যে আমি একটা কথা বলবো, যেটা যারা যারা বিজনেস প্ল্যান জানেন না, আমি একটা কথা বলছি, বিজনেস প্ল্যান জানেন না কোনো সমস্যা। স্যার কি বলেছে, এখানে মন নিয়ে খেলা, তো শুধু মন থেকে ভালো হয়ে যায়। এখানে দেখুন একটা মা একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করে, তো বড় হয়ে যাওয়ার পরে সেই বাবা মাকে সেই বাচ্চা দেখে দেখেন, আপনারা বলুন কিছু মানুষ দেখেন না, ঠিক আছে। আমি আমার কথা দিই, আমি কারণ আমি আমার শাশুড়িকে দেখছি না, দেখতে সেবা করতে পারছি। এই বৌমা তো লিডার হয়ে খালি ঘোরাঘুরি করছে, দুবাই আর শাশুড়ি বলছে রান্না করে করে খেয়ে নাও, আমিও কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, আমার বাবা মাকে দেখতে যেতে পারছি না। কিন্তু এখানে দাঁড়িয়ে বলুন, এখানে যে যে লিডার আপনারা, আপনাদের টিম ভগবান তুললো কিনা, এই যে টিম এখানে অ্যাচিভ করেছে প্রত্যেকটা লিডারের নাম করেছে। তাহলে আমার মনে করি আমার বাচ্চার থেকে, আমার ফ্যামিলির থেকে, সব কিছু থেকে আমার টিম আছে। নিজেরা টিমকে খাওয়ান, এই টিম এত দেবে এত দেবে, আমার বাচ্চা তো খেয়ে শেষই করতে পারবে। তো মন থেকে বলছি আমি এমন একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি আর এমন একটা লিডার পেয়েছি, আর আমাদের রাজা স্যারের মতো আমি লিডার পেয়েছি, মনোজ স্যার, আমাদের নিতাই স্যার, সবাই আছে সবাই আছে। আরে বললো না পিকচার আমি বাকিয়ে নিতাই স্যার মনোজ স্যারও ধামাকা করবেন, দাঁড়ান মনোজ স্যার রিটায়ার হচ্ছে, ঠিক আছে। আমরা সব এক আছি, আমরাও সলভ ইউনিটের মতো, মানে স্যার তো এক না করে ছাড়বেও না। আর আমাদের গর্বের লিডার হচ্ছে নিতাই স্যার, মনোজ স্যার, রাজা স্যার, আমাদের অসিত স্যার, আর পুরোপুরি রজত স্যার। মানে কি বলবো, রজত স্যারের ট্রেনিং মিটিং এখানে ভীষণ ভালো লাগে। তো বলতে বলতে একটা কথা আমি রজত স্যারের কথাটা দিয়ে বলি। রজত স্যার এখানে দাঁড়িয়ে একদিন কথা বলেছিল, আরে ছেলে মেয়ে করে পাগল হয়ে যাচ্ছেন, আর ছেলে মেয়ে পরীক্ষায় পাস করে টোটো চালাচ্ছে। ভালো কথা বলছে রজত স্যার। আমারও ভীষণ হাসি পেয়েছিল, এমন মা বাবারা ভঙ্গি দেখা মনে হচ্ছে ওর ছেলে মাধ্যমিক দেবে না, ওই নিজেই মাধ্যমিক। আচ্ছা
মাধ্যমিকে কি রেজাল্ট করলো তাহলে ম্যাডাম? রেজাল্ট না বলতেই পারছি না কোন লেভেল নিয়েছে। তাহলে একদম সিরিয়াস, এখন ওই জন্য সরকার থেকে টোটো করে দিয়েছে, মেয়ে ছেলেরা পাচ্ছে একদম ঠিক আছে। কেন কি আছে? পার্সোনাল গাড়ি আছে, একদম পার্সোনাল গাড়ি মা বাবারা টোটো কিনে দিতে পারে। তাই জন্য দেখুন এই যে আমরা অনেকেই কি বলি, একই তো স্যার বক্তৃতা দেয়, কি মিটিং এ যাবো, একই তো কথা। আরে ওই কথার মধ্যে মানে খুঁজতে হবে আপনাদের লাইফ চেঞ্জ করার জন্য। রজ স্যারের ওই কথা শোনার পরে মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছি। বড় হয়ে দেখবি কি দেখবি না, আজকে আমার লাইফ আমি এখানে করবো। বাচ্চার মা, বাচ্চার কেউ যা কিছু, আরে আপনারা বাচ্চার ভবিষ্যৎ করলে তবেই হাসিটা মুখে থাকবে। বাচ্চা কোনোদিনও মায়েদের ভবিষ্যৎ করে দেয় না। তাই জন্য আমরা গলা ফাটি ফাটি কি বলি, আরে জুনিয়র তোমরা জুনিয়র আছো, কাজ করো কাজ করো, আমাদের সিনিয়রের লেভেল বাড়বে। কে বলেছে জুনিয়ররা কাজ করে সিনিয়রের লেভেল বাড়ে? এটা হয় কোনোদিনও? জুনিয়র কাজ করলে কোনোদিনও সিনিয়রের লেভেল বাড়ে না। যে জানে না সে বলে, আমার মনে হয়। সিনিয়র দেখুন কিভাবে তৈরি করছে, মুখ লাল করে, পেটে নাড়িতে মনে রক্ত জমিয়ে ফেলে, আমাদেরকে শেখাতে। একদম একদম তবেই কিন্তু আমি আবার মন থেকে বলছি প্রাউড, আমরা এরকম সিনিয়র পেয়েছি, অসিত স্যারের মতো সিনিয়র পেয়েছি। আর আপনারা যে যে লাখ টাকা স্বপ্ন দেখছেন, আমি একটা বলছি আমি আর লাখ টাকা স্বপ্ন দেখি না, মন থেকে বলছি একদম। আমি এই উত্তরই গড়ে দিয়েছি, কালকে স্যারকে বলেছি, ও স্যার 26-এর মধ্যে 35 লাখ টাকার প্ল্যান দিতে পারবো তো স্যার? আপনি বলুন কি করতে হবে। আমি স্বপ্ন আমার টিমের সামনেই বলছি, সমস্যা তবে টিমে জ্বালা হোক। আজকে চলুক রূপালী ম্যাডামকে আমি কমসে কম 20 কিলো কমাবো এই বছরের মধ্যে। একদম সিস্টেম হয়ে চলুন, আপনার হয়ে যাবে। আর যেটা বললাম সম্পর্কের কথা, বিজনেস প্ল্যান জানতে হবে না, সিরিয়াস মন থেকে বলছি স্যার, যেটা হচ্ছে কানে শুনুন, শুধু মুখে চিনি দিয়ে দিন। একদিকে নুন ফেলে দেখবেন, এটা বাস্তব ঘটনা, একদিকে চিনি ফেলে দেখবেন। পিঁপড়ে আসতে সময় লাগে, দূর করে পিঁপড়ে চলে আসে না? তাই জন্য দেখুন, আমরা যদি শুধু মুখটা মিষ্টি করে ফেলি, বিজনেস প্ল্যানের দরকার নেই, ঠিক আছে? আর আমি যদি টিমকে একটু 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 করে টিমের জায়গা দিতে পারি, ওরাই প্রচার করে ফেলবে যে আমাদের ম্যাডাম কি আছে। তখন দেখবেন সারা পৃথিবীর লোক চলে আসবে সঞ্চিতা ম্যাডাম শিখে। স্যার কদিন এতজনকে জয়েনিং করেছেন, স্যার কিছু কিছু মানুষের ব্যাংকে 10,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ ঢুকিয়ে দিয়েছে, আর সবাইকে আমরা স্যারের নাম করছি। আরে দেখুন স্যারের ওই মুখ মিষ্টি, স্যার এত পড়াশোনা করছে, স্যার এত পরিশ্রম করছে, না খেতে পারলেও চিনি মুখে দিন আর বাইরে বেরিয়ে যান, মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোবে, সব একদম বুদ্ধিমান লোকেরা আমাদের সাথে চলে আসবে। আর কিছু বলার নেই, স্যার তো ভাবছে মনে হচ্ছে 2 মিনিট বললাম, নিয়ে নিল 10 মিনিট। ম্যাডাম মুখ বন্ধ, এটাই তো বলার